সবাইকে একটা সুন্দর সকাল না দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর কি। আর সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি, বলতে পারেন বিন্দাস একটা মুডে আছি। তো আমাদের একটা মানে বার্ষিক একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর কি, শীতকালীন পিকনিক। এটা হচ্ছে আমাদের এই পাড়ার সবাই মিলে, বলতে পারেন যে প্রায় 70 কি বলছি 80-90 জন লোকের একটা আয়োজন করা হয়েছে। আর বলতে পারেন এটা ভালো একটু বড়সড় করে, এই যে দেখতে পাচ্ছেন বক্স টানা হয়েছে এখানে, আবার অতি সামান্য একটু সাইমারা টাঙানো হয়েছে। যাই হোক, তো বক্সের গানে তো ছেলেপেলেরা সব নাচানাচি ধুমতারক্কা শুরু করে দিয়েছে। তো আসলে বক্স বাজলে সবারই মন চায় একটু নেচে উঠি। তো দেখুন আমাদের এক ভাই ড্যান্স দেখুন, ও তো ব্যাপক। আমরা যে পাড়ায় যে কয়েকজন আছি সবই ব্যাপক ড্যান্সার। আসলে এদের প্রতিভা বলে শেষ করা যাবে না। যাই হোক, প্রতিভা আর কি এত, যে গান দেখলেই যে চলে পড়লাম আমরাও একটু ধুমতারক্কা। একসময় অনেক বিরাট বড় একটা ড্যান্সার ছিলাম, কিন্তু এখন যেহেতু শরীর সুস্বাস্থ্য ভালো নেই, একটু হেলদি টাইপের হয়ে গিয়েছে, সেহেতু একটু নিজেকে কম নাচানাচি করাতে দিই। তা হলেও একটু ওই যে গান শুরু হলে আবার থেমে রাখতে পারি না, নিজের অবুঝ মনকে ধুমতারক্কা করেই ওঠে। তো যাই হোক, একটু করে নিলাম ধুমতারক্কা। এখানে কিন্তু দেওর বৌদি বোন সবার যুগল ড্যান্স ছিল। তো এবার আসে একটু খাওয়া দাওয়ার আয়োজনে, যেহেতু পাড়ার সবাই মিলে করছে, সেহেতু এই খাসি ঠাসির আইটেম অনেকে খায় অনেকে খায় না এরকম। তো তার জন্য মুরগির আয়োজনও করা হয়েছে। মুরগি আয়োজন করা হয়েছে, সাথে ডিম ছিল, ডাল ছিল। তো এইগুলোই আর কি। কী খেলাম সেটা বড় কথা নয়, কিন্তু কতটা মজা করে খেলাম সেটাই অবশ্যই অনেক অনেক মজা। এর সুন্দর একটা পরিবেশ আর কি। এখানে কাকা আবার কী হাতে দেখাচ্ছিল কে জানে আর কি। এর ভিতরে কিন্তু আমাদের শান্তশিষ্ট অধ্যায়বাবু একটা ঘটনা ঘটিয়ে নিয়ে বসে আছে। এই যে সে কিন্তু সাইকেল থেকে পড়িয়ে গিয়ে তার আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। আসলে শান্তশিষ্ট ভদ্রলোক হলে যাই হয়। তো যাই হোক, তাকে তো একটু কচু পড়া পরে হবে, আগে পিকনিকের আয়োজনটা করে নিই ভালো করে। তো দেখো আর কি, এখানে সবাই অধীর আগ্রহে দেখাশোনা করছে কেমন কুদছে কি দেখি না। আমি এবার এই যে আমাদের পাড়ায় বিশ্বদা, তাকে আবার বললাম যে তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো। সে তো বললো বিরাট অনুভূতি, তার নাকি খুবই ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, এবার দেখা যাক যে কে কী করছে। তো এখানে বৌদিরা ছিল, তারপরে ঠাকুমারা ছিল, কাকিরা ছিল, সবাই কিন্তু তাদের কাজ সুসম্পন্ন করে করছে। আর এখানে রান্নার জায়গায়ও ছিল, কে দেখি রান্নার জায়গায় এখানে কাঠ পাতা কিন্তু সব কিছু সবাই দিয়েছে আর কি। কিন্তু আমার মা এই যে বাড়িও যেমন কাজের, এক জায়গায় এসেও কিন্তু বসে থাকার লোক না, সেই একাই 100, সেই একাই কিন্তু উনুন ঠুনুন জ্বালিয়ে একাই রান্না করতে বসে গিয়েছে। তো যাই হোক, দেখা যাক কী রান্না হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডাউলের সাথে কিন্তু লাউ দিয়েছিল, সেটা কতটা আপনারা ভালো খান জানি না, তবে মোটামুটি ভালোই হয়েছিল রান্না, কোনোটাই খারাপ হয়নি। এইদিকে মজা তো এদের। আসলে ছোটোবেলায় আমরা এরকম কিছু হলে এরকম মজা করতাম। এই যে আমাদের মন্দির, এখানে সব ধরনের পূজা আচ্চা হয়। আগে তো দেখেছেন দুর্গা পুজো হয়ে গেল, সব ধরনের পুজো হয়। আমরা সত্যি আমরা পাড়ার মানুষ সবাই মিলে একটা আন্তরিক সুন্দরভাবে সব কিছুই করি, খুবই ভালো লাগে। তো আমি আবার দেখতে আসলাম যে কাটাকুটো তো চলছিল, এখন কতদূর কী পর্যন্ত তা দেখলাম। আসে কাটাকুটো শেষ, এখন ধোয়া চলছে। তো যাই হোক, যার কাজ সেই করে, কেউ কাজ করে কেউ বসে থাকে। যাই হোক, যে কথা দিন শেষে সবাই মিলে একটা আনন্দ করে, একটা বড় কথা। তো এখানে ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন মনে হয় মাংসের জন্য আলু ভাজবে। এখানে এই যে জেঠি কিন্তু ডিম রান্না করতেছে, ডিম ভাজি। সে একটা উনুনে ঘরোয়াভাবে ডিম রান্না করে ফেলবে। আর যেহেতু হচ্ছে মাংস বেশি, তারপর ভাত ডাউল বেশি, সেহেতু ওখানে রান্না করা হবে। এই নিয়ে আবার একটু লজ্জা পাচ্ছে, মুখ দেখাবে না। যাই হোক, ওর ভাব দেখে আমাদের কাজ নেই, আমরা একটু রান্নাবান্নার দিকে ফোকাস করি। তো যেটি কিন্তু ডিম রান্না করতেছে এখানে। ওই যে ডিমগুলো ভাজি চলতেছে, অন্তত 90 পিস ডিম ছিল এখানে, যেহেতু 80-90 পিস লোকের 80-90টা লোকের আয়োজন ছিল আর কি। এখানে এই যে তেল ঢেলে দিয়েছে, এখন হয়তো আলু ভাজবে। আমার মা এই যে আলুগুলো ঢেলে দিল, সুন্দরভাবে আলুগুলো ভেজে নেবে। আসলে মাংসের ভিতরে, আসলে সবাই ভাবে মাংসের ভিতরে আলু দেবে। হ্যাঁ, আমাদের সবাই আর কি, আমাদের পাড়ার সবাই বললো হ্যাঁ মাংসেতে আলু তারা সবাই ভালো খায়, আমিও তো খুবই ভালো খাই। যাই হোক, যে মাংসের ভিতরে আলু দেওয়াই যায়, আরও বাচ্চা কাচ্চা আছে তাদের শুকনো করে আলু দিয়ে মেখে খাইয়ে দেওয়া যাবে। যেহেতু এই যে আলু কাটা ভেজে নিয়ে এখন কিন্তু মাংস চড়িয়ে দেবে। তো আলু কিন্তু একবারে দেয়নি, 2বারে ভাজবে। এই মাংসও ছিল অন্তত 20-25 কেজি মাংস ছিল এখানে। এই যে মাংস ওই আপনার ওই জাজমেনে ভাজা যাচ্ছিল না, তার জন্য এখানে আবার হয়তো কি করছে, যে মাংস ভাজি করে নিচ্ছে না কি একটা করে নিচ্ছে, আমি এত ঠিক জানি না। তো মাংস হয়তো ওই কড়াইতে ভাজি করে এতে কিন্তু চড়িয়ে দিয়েছে।
তো সবাই মিলে রান্না করছিল, রান্না করতে করতে তো রাত হয়ে গেল। পিকনিক শুরু হয়েছিল দুপুর থেকে, আর করতে করতে দেখো রাত হয়ে গেল। তো সবাই এখানে আছে, রান্নার ওখানে আছে, তারপরে মন্দিরের সামনে আছে, ছেলেপেলেরা আনন্দ করতেছে, যেহেতু বক্স বাজতেছে। অবশেষে দিনটি খুব সুন্দরভাবে কিন্তু আমরা কাটিয়েছি। আসলে এরকম কিন্তু ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম আমার মারা কানামাছি খেলতো মন্দিরের সামনে, যে গোল্লা ছুট খেলতো। তো সেই দিনগুলো হয়তো নেই, এখন লোকের পরিবর্তন হয়ে গেছে, লোকের মনোমানসিকতারও পরিবর্তন হয়ে গেছে। তারপরেও যতটুকু একসাথে থাকা যায়, ততটুকু একসাথে চলা যায়। তো সেই আর কি, ওখানে তো রান্নাবাড়া চলছে, এখানে মন্দিরের সামনে এই যে সবাই বসেও রয়েছে। তো রান্না শেষের পথে এখন কিন্তু ভাত, অবশেষে ভাত চড়িয়ে দিয়েছে। ভাত হলে আমাদের রান্নাবান্নার কাজ সম্পূর্ণ হবে। কেউ কেউ বলছিল যে খাওয়া দাওয়াটা একটু রাত করে করব, কিন্তু না, এখানে যেহেতু ছেলে পেলেদের মজা আর কি, বাচ্চা কাচ্চাদেরই মজা বেশি, তারাই বেশি মজা করছে। তারা যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিসের একটা হলো। আসলে আমরা তো রাত জাগতে পারবো, কিন্তু তারা তো রাত জাগতে পারবে না। তো সেই জন্য আমরা কিন্তু খাওয়ার আয়োজন 8টা সাড়ে 8টার ভিতরেই করে নেব। তো এবার বললাম রান্না বাড়া তো প্রায় শেষ, এবার চলো আমরা একটু নাচানাচি করি, যেহেতু একটু পরেই তো খাবো। তো সবাইকে ডেকে আনলাম, যে আসো আসো। আসলে যে পাড়ায় 2-1জন মানুষ থাকে যে সবাইকে ডাকে, একটু মাতিয়ে মাতিয়ে রাখে আর কি, ভালো লাগে সবাই। সেই দায়িত্বটা আমিই গ্রহণ করি আর কি, সবাইকে একটু ডেকে ডেকে আনি, একটু নাচ নাচ। তো ধুমতরেক্কা 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 তো শুরু করে দিয়েছি। কিন্তু আমাদের ক্যামেরাম্যানটা কিন্তু খুব ভালো, মানে সামনে তুলুক আর না তুলুক, পেছনটা খুব ভালো করে তুলেছে সবার। দেখো দেখো, পেছন ঝাঁকাচ্ছি তাও খুব ভালো করেই তুলেছে। তো যাই হোক, আমিও আবার ইশারাতে বললাম একটু সামনে যা, একটু সামনে যা। তাও পেছনেই পড়ে আছে। যাক যা, অবশেষে একটু সামনে গেল। কী গানে যে নাচছি তা তো জানি না, গান হোক আর যাই হোক, ধুমতরেক্কা হাত তো আমি নাচাতেই আছি, ওই এক হাত আর ওই কোমর নাচাতেই পারি। তো তাই বলে ভেবো না যে আমি নাচ টাচ পাই না। একসময় কিন্তু সত্যি আমাদের মন্দিরে অনুষ্ঠান হলে কিন্তু আমি নাচিয়ে মাতিয়ে রাখতাম, সেই এক সময়, কারণ আমি এখনও নাচি। এই 2 বছর আগে পূজা হয়েছিল, তখনও নাচছি। এইবার পূজা হয়েছিল, তখনও নাচছি। আসলে সবার সামনে আমরাই তো নাচবো, তো কী অসুবিধা। তো আমরা কিন্তু সবাই মিলে এই যে খেতে বসে গিয়েছি একটু মজা করার পর। তো এই যে আমরা 3জন মিলে বলতেছি, একটা যে ডায়লগ আছে না, হরি হরি বলেও। তো যাই হোক, এই যে ডাল খাওয়ার শেষে ডিম দিয়ে গেল, তো ডিম দিয়ে খাচ্ছি। রান্না কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই হয়েছিল। তো ডিম খাওয়া শেষে কিন্তু পাতে পড়বে এবার মাংস, বেশি তো আয়োজন না। যাই হোক, যেটুকু সেইটুকু আনন্দ করে সবাই খেলেই হলো। তো এরকম পিকনিক কারা কারা করো, সবাই করবে, সবাই মিলে করবে, যেটুকু খাও, খিচুড়ি হোক আর ডাল ভাত হোক, সবাই মিলে খাওয়াটাই আনন্দ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ধন্যবাদ।